নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ঘর দুপুরবেলা, হ্যাঁ, আজকে ঘর দুপুরবেলা আমি বসে গেছিলাম হাতে পিৎজা নিয়ে। যদিও বলে রাখি, এটা হোমমেড পিৎজা, মানে আমি বাড়িতে বানিয়েছিলাম। দাঁড়া, একটু চুলটা ঠিক করে নিই, কীরকম যেন লাগছে দেখতে। আচ্ছা, এখানে আমার মার বক্তব্য হলো, কেন আমি ঘর দুপুরবেলা ভাত না খেয়ে পিৎজা খাচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন তো, প্রত্যেকটা মানুষের জীবন একই রকমভাবে চলবে, প্রত্যেক দিন একই রকমভাবে চলতে হবে, তার কোনো মানে আছে? নেই। আরে জন্ম তো নিলাম একবারই, তারপরে আবার বড় জন্ম হবে কি না হবে তার নেই ঠিক। প্রত্যেক দিন দুপুরবেলা ভাত খেতেই হবে, তার কি মানে? ভাতটা বিকেলেও খাওয়া যাবে, সন্ধ্যেতেও খাওয়া যাবে, আর একদিন না খেলে এমন কোনো কিছু হবে না। তো আজকে আমার মন চাচ্ছিল একটু পিৎজা বানাতে, পিৎজা বানালাম। মন চাচ্ছে একটু পিৎজা খেতে, তাই পিৎজা খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে শুধু আমি একা খাচ্ছিলাম না, এটা বলে রাখা ভালো আপনাদের, আমার সাথে আরও একজন ছিল। তো সে চুটকুটাকেও খাওয়াচ্ছিলাম বলতে আমার পিছন পিছন ঘুরছিল। তো একটা দুটো দেওয়ার পরে দেখি ও খাচ্ছিল। ওর আবার কিন্তু অনেক নমুনা। ও এমনি পিৎজা খাবে না, মানে যেটার মধ্যে চিজ দেওয়া, বাকি সব কিছু স্টফিং দেওয়া আছে সেটাই ওর খাবে। তো আমি ভাবলাম প্রথমে হয়তো ওটা দেওয়া ঠিক হবে না, তো আমি সাইড থেকে অল্প একটু, যেটা ওই স্পঞ্জ টাইপের পাউরুটি টাইপের যেটা থাকে সেটা দিলাম। তো তিনি মশাই দেখছি না, সেটা খাবেন না। তো যাই হোক, ওকেও ছোটো ছোটো পিস করে দিচ্ছিলাম। জীবনে সব সময় নিজের মনের কথা শুনবেন, তাতে যদি আপনি ঠকেও যান কোনো সমস্যা নেই। তো এই যে আমি পিৎজা খেলাম, এখন যদি আমার কোনো কারণবশত শরীর খারাপ হয়, তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না, কারণ আমি নিজের ইচ্ছায় বানিয়েছি, নিজের ইচ্ছায় খাচ্ছি। তো যাই হোক, আবার ওকে একটু খেতে দিতে হবে। দেখাচ্ছি আপনাদের, দেখুন। ও আবার একটু ভয়ও পায় মাঝে মধ্যে, তো একটু পিছিয়ে যাচ্ছিলাম, তো খাক। তো সব উপদেশ, সব বাধা নিষেধ সবার জন্য হয় না। আজকের মতন এই জিনিসটা আমার জন্য ছিল না, মানে মায়ের জোর আমার উপরে খাটেনি। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, টাটা।